আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের গোস্ট লাইভ টিভির সঙ্গে যারা আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আমরা আসছি আজকে একটা বাগানে। এটা একটা লিচুর বাগান, অনেক পুরান বাগানটা, অনেক বড় বাগানটা। এই পাচ্ছেন ওপার শেষ করা মানে রাত্রে একজনের পক্ষে অসম্ভব। তো আমরা শুনেছি যে এই বাগানে নাকি অনেক রকম সমস্যা ঘটে, বা চিল্লাচিল্লি হয়, বা মুক্তি চাই এরকম সব আওয়াজ আসে, কিন্তু কেউ কিছু দেখতে পায় না। তো ভয়ের কারণে এখানে কেউ আসে না। এই খবরটা আমাদের দিয়েছে যে আসলে এখানে যে সমস্যাটা হচ্ছে, সমস্যার কারণে পার্শ্ববর্তী এলাকা অনেক সমস্যা, মানে রাত্রি কেউ বাইরে না, মানে নানান রকম ভয় হয় আর কি। তো এই জন্য আমাদেরকে ডাকছে যে আসলে এখানে কি আছে আর কেন এরকম হয়। তো আমরা এখানে আসছি যে এখানে আসলে কি আছে জানার জন্য। অনেকক্ষণ ঘুরছি কিন্তু কোনো কিছু বুঝতে পারি নাই। তবে তারপরে আসন দিছি, আসনে তো বসবো, ডাকবো আসলে যখন কোনো কিছু এখানে আসলে থাকে ভয়ানক, তাহলে সেটা আমাদের সামনে আসবে, তার সাথে আমরা সাক্ষাৎ করতে পারবো, আর সে কী চাই সেটাও আমরা জানতে পারবো। তো ভিউয়ার্স, আমরা এখানে আসছি এই জন্য, দেখি কি হয়। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ও কি ঘটে বা কি আছে বা কি সমস্যা এটা আপনারা নিজেরাই দেখেন যে আসলে এখানে কি আছে। তো ভিউয়ার্স, আমরা আর দেরি করবো না, আসনে যাবো, আমাদের জন্য দোয়া করবেন। তো রেডি হও। আল্লাহ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো সবাই আমাদের পাশে থাকবেন। জানি না আজকে ঘটতে যাচ্ছে আমাদের সাথে। আমাদের আসন এখন রেডি, তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের সাথে কি ঘটে। শাওন ভাই, তুমি মোমবাতিগুলি জ্বালাই দাও, একে একে সবগুলি জ্বালাই দাও, আমরা দেরি করবো না, আসলে কাজ শুরু করে দিই। গ্যাস লাইট তো জায়গার মধ্যে আছে। আচ্ছা দাও, সমস্যা নেই। রহিম, আজকে এখানে আসছি, আসলে আমরা এখানে এর আগে আসি নাই কোনো সময়। যে খবর শুনে আসছি, সংবাদ দিয়ে যে আনছে, সে কি বলছে তুমিও শুনছো। তো আসনে তাকে ডাকবো। ধরো আমাদের তো কাজই এইগুলা, সবসময় এদের সাথে যুদ্ধ করা লাগে, কিন্তু তার ভিতরে অনেক ভয়ানক আছে যে আমি হয়তো ততটুকু প্রস্তুতি নিতে পারি নাই এখনো, কিন্তু সেই রকম পরিবেশে আছে। দেখ, তুমি সব কিছুর জন্য মোকাবেলা করার জন্য প্রস্তুত ইনশাল্লাহ। আল্লাহ আকবার। একটা জ্বালাইলাম মোমবাতি, জ্বলতেছে না। এটা তুমি দিয়া এগুলো জ্বালাই দাও, সাইডে একটু সাহায্য করবে। আসলে জায়গাটা অনেকটাই মানে শান্ত পরিবেশ, কোনো পাখি, কোনো মানুষ, কোনো কিছুরই শব্দ আওয়াজ রাত্রি কিন্তু আসতেছে না। তো ভিউয়ার্স, দেখতে পারছেন আমাদের কাজ এখন শুরু হয়ে গেছে। জানি না কি ঘটবে আমাদের সাথে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আসলে জায়গাটা অনেকটাই ভয়ানক দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে মানুষের চলাচল একেবারে নাই বললেই চলে। নির্জন একটা জায়গা, এখানে একেবারে চারিদিকে শুধু বাতাস ভরা ঠান্ডা। জঙ্গল আর জঙ্গল। তো আমাদের কাজ এখন শেষের দিকে। আরে মোমবাতিও তো থাকে না, কি জায়গা। বিসমিল্লাহ, ওইটা জ্বালে দাও। হ্যাঁ, ওখানে দাও। এটা তো গাছ লিখবে না, ছাড়ো। এই দুইটা জ্বালাই দাও।
তো জ্বালানি বাতাসের জন্য তো অনেক ডিজেল আনতে মনে নাই তো এজন্য এরকম হচ্ছে। এটা ছাড়া কি সম্ভব? এটা ছাড়াও সম্ভব, এটা থাকলে একটু আমার জন্য সুবিধা হয়। তোমরা সবাই জানো তো যে আগুন এসব জিনিসের জন্য আমি খুব উপকারী দেখতেছি একটা। আপনি আপনার আসনের কার্যকর চালু করেন। যেহেতু বেশি আসনে সময় যেটা নেই। যেটা দিব সেটা তো দিবই, সেটা ছাড়া আমি মনে করো অসম্ভব। আর যেটা দিব না সেটা ছাড়া আসন সম্পন্ন করেন, কিন্তু এটা দিলে যদি পারি চেষ্টা করি তাহলে দিতে আমার তো আপত্তি নেই, কারণ এটা আমার আর টিমের জন্য অবশ্য আসসালামু ভালো আলাইকুম হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষের দিকে। এখন এখানে কি জিনিসটা আসে সেটাই ডাকার চেষ্টা করবে এবং আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর জন্য চেষ্টা করব। তো সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের শুধু এটুকাই দাবি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে সম্পূর্ণ কাজটি শেষ করে বাসায় ফিরে যেতে পারি। জ্বালাই দাও। সেটা তো এই পাশে আছে না? ওইটা আমি দিচ্ছি। থাক, ওটা ধরছে, এটা জ্বালাও, ওটা ধরছে, এটা জ্বালাও। আপনি কাজ শুরু করেন। আসলে আমি কাজ শুরু করার সময় এরকম সাইডে যদি লড়াচড়া করো এরকম শব্দ হলে তো আমার আচ্ছা সমস্যা নাই, আর শব্দ হবে না। আমার প্রয়োজন হচ্ছে। আসলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই বাতাস, তাই আমাদের একটু সমস্যা হচ্ছে। দেখা যাক কি হয় আমাদের সাথে। আমাদের সবাই ফলো করবেন, ধন্যবাদ। এই ধুই হলে আমার দল, আর কিছু লাগবে না তো। যখন আগুনের প্রয়োজন হয় আমি তখন আসনের মধ্যে আগুন দিয়ে তাকে আমি তার সাথে যুদ্ধ করবো। এটা কি সমস্যা কি এটা? জ্বলতেছে না। আসলে অনেক শীতের সময় তো সব কিছু নরম হয়ে আসে না। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করলাম। তোমরা এখন চুপ থাকবে, কোনো কথা বলবে না। তোমরা কথা বললে আমার জন্য ধরো তার সাথে কথা বলতে সমস্যা হবে আর কি। তোমার আর কিছু বলার দরকার নেই, যা কিছু হবে দেখবি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি এই পানিটা মানে চারিদিকে ছিটিয়ে হ্যাঁ একটু ছিটাই দাও। রহিম, তুমি কি পরিষ্কার আছো? অবশ্যই। মোমবাতিটা আবার একটু কষ্ট করে জ্বালাই দেবো বাতাসের জন্য। আচ্ছা ঠিক আছে। ওইটা নিভে আছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শান্ত মেয়ে দিকে আসো। অসময় আমাকে ডাকতিস কেন? আমাকে এখানে ডাকলে কেন? আর এদিকে কে চলে আছে? আসলে এখানে যে জিনিসটা আছে আসার পর বাতাসটা অতি এই আমাকে মানে ইয়া একটু বেড়ে গেছে আর কি। হ্যাঁ অতি ঘন হচ্ছে। তোমরা সবাই সাবধান থাকো, সাইডে থাকো। তোরা আমাকে কিচ্ছু করতে পারবে না রে। শাওন ভাই না বসলে আরো ভালো হয়। এখানে আমাকে ডাকলে কেন রে? তোদের মরণ হবে এখানে, সবাই মরবে। আসসালামু আলাইকুম। এই, এই, আমি সালাম দিছি। এই তো সালাম। কোনো সালামকে আমি মানি না। হ্যাঁ এখান থেকে চলে যা বলছি, আমাকে এখান থেকে ছাড়া। আমি এখানে এখান আসছি, থেকে চলে যা, আমাকে ছাড়িস না। আমি এখানে আসছি তোর সাথে কথা বলার জন্য। তোকে ডাকছি আমি তোর সাথে কথা বলার জন্য। তুই ডাকছিস, আমি এসেছি, তোর কথা শুনতে আসি নাই। আমার কথা আমাকে আমি ডাকছিস কেন? আমি ডাকছি তোকে এখানে, আমার কথা তো শুনতে হবে। আমি কার কথা শুনি না। কেন? আমি কার কথা শুনি না। আমি নিজেকেও গুনি না, কারণ আমি অমর। আমাকে কেউ মারতে পারবে না, আমাকে কেউ আটকাতেও পারবে না। শক্তিশালী। তুই অমর না, তোকে কেউ মারতে পারবে না। ও নিজেকে বড় বড় মনে করতেছে। এখান থেকে চলে যাওয়া হচ্ছে, তোদের কিন্তু বিপদ। আমার সঙ্গীরা দেখছে কিন্তু। এই আমাকে ছাড়। এইসব জলেরটা চাই থেকে এসব জলেরটা বন্ধ কর বলছি। এই এই কি করছিস রে? অমর না, এই অমর। আমার চোখ হ্যাঁ? কি হলো? আমার চোখ আমার চোখ তুই অমর। তোকে আমি ডাকছি তোর সাথে ভালোভাবে কথা বলার জন্য। তুই যে বেদবিটা করতিস, যে আচরণটা আমার সাথে করতেছিস, আবার তুই নাকি অমর সেটা বলতেছিস যে তোর কেউ কিছু করতে পারবি না। কিছু হতে পারবি না। ভালো কথা, আমার চোখটা করে দে, চোখটা করে দে। আমি দেখতে পাচ্ছি না, আমার তারা করছে চোখে। ভালো বলছে, আমাকে ছেড়ে দে। ছাড়ি দিব না, ছাড়ি দিব। এই সোজা সোজা। এটা কি করে তুই? তোর এত বড় সাহস, তোকে আমি ডাকছি, তুই আমার সাথে কথা না বলে তুই নিজের অহংকার দেখাচ্ছিস। হ্যাঁ, তোর অহংকার দেখাতে এখানে আইসি রে। তোরা এখান থেকে চলে যা। তোর অহংকার দেখাতে এখানে আইসি। হ্যাঁ, তোদের জন্য আমার একটা কাজ ভালো গেল। আমার জন্য তোর কাজ চলে গেল। আরো কত কি হবি, আরো কত কবি কি হবে এখন? তোর জন্য আমি চেষ্টা করতে পারলাম না। তুই এমন কি সময় করবি এসে তুই? ডাকলে আর একটু লেখা আমি মেরে দিতাম। কাক মারবি? আমি আলু অমর হয়ে যেতাম। তুই কাক মারবি? আমি থাকতে কেরে, আমি থাকতে, আমি না আসতে সেটা আলাদা ছিল। আমি এখানে আইছি আর তুই আমার আমি থাকতেই যাই কি করতে আরেকজন মারবি? হ্যাঁ, তোর এত বড় সাহস? তুই এখন আসলি কেন? এই তুই এসে আমার কামড়া বিলে দিলি। এই এই এখন আমি এখানে আইছি কি জন্য? তুই আমার সাথে কথা না বলে শুনবো কি করে? আমি কি জন্য আইছি? তুই যতক্ষণ আমার সাথে তুই কি করতেছিস? যতক্ষণ আমার সাথে ঠিকভাবে কথা না কবু, নত স্বীকার করি, ততক্ষণ তোর শাস্তি আরো বাড়বি।
আরো মারবি? শাস্তি দে, কিচ্ছু করতে পারবি না, হ্যাঁ, কিছু করতে পারবো না। কিচ্ছু করতে পারবি না, আমাকে ছেড়ে দে। আমি এখানে তো ডাকছি, তোর এমন অবস্থা করব, তুই হাত জোর করে ক্ষমা চাবো। তোর এখানে হাত জোর করে ক্ষমা চাতে হবে আমার সাথে। যত চেষ্টাই করিস তুই এখান থেকে বাইরে হতে পারবি না, যত খুশি তুই চেষ্টা কর। তুই যেদিকে যাবো আগুন সেই দিক তুই তো ঘিরে ধরবি। এটা কি জানিস তো? এটা কি? হ্যাঁ, তুইগুলো অমর, তুইগুলো অমর, তোর এত ক্ষমতা। দেখা তোর ক্ষমতা দেখা। তুই কি করে রাখছিস? আমার গায়ে শক্তি কোথায় গেল? তোর গায়ের শক্তি আস্তে আস্তে আরো নিচতে যাবি। তুই এমন অবস্থা হয়ে পড়বো যে তুই এখান থেকে লড়তে পারবো না, সেই ব্যবস্থা করছি তোর। আমাকে বলছি ভালো ভালো বলছি, আমাকে ছেড়ে দে। তুই আমার সাথে সোজা হয় নত স্বীকার করে কথা বলবো না আমি তোকে আরো শাস্তি দিব। ক তুই আমাকে হ্যাঁ? কিচ্ছু করতে পারবি না রে। আমি তো কিচ্ছু করতে পারবো না। ওর কথাই টেরা। এই, খুব খারাপ একটা জিনিস। রাখা দিস না রে। গায়ে রাখা দিস না। তুই যদি আমার সাথে কথা না বলিস তোর এমন অবস্থা করবো আমি, তোর এমন অবস্থা করবো তোর গায়ে খালি জ্বালা পোড়া করবে এখন, বুঝলো? তোর গায়ে খালি জ্বালা পোড়া করবি। না রে, কিছু করিস না। আস্তে যতক্ষণ তুই যত ছোটা ততক্ষণ তোর গায়ে খালি জ্বালা পোড়া। আমাকে ছেড়ে দে। তোর এত বড় সাহস, তুই আমার কই যায়? তোর আমার কারণে তুই মানুষ মারতে আসবি? তোর মানুষ মারা পেশা হয়েছে? হ্যাঁ, এই সুধা, এই সুধা, এই সুধা, আমাকে ছাড়তে বল। সুধা, আমি কি যাবো? আমাকে গাঁজা হচ্ছে। আরো জ্বালা করবে, এই নিয়ে যা, আরো জ্বালা করবি তোর। কেবল তো শুরু এইগুলা। আমাকে সুধা, যাবো, আমাকে ছাড়া দে। এই আমি তো ছাত্রী দিতে সুধায় বসবি। তুই আমার সাথে বেয়াদবি করিস, আমি ডাকছি তোকে, আমার সাথে কথা না বলতে আমার সাথে বেয়াদবি করিস, আবার আমাকে হুমকি দিস আমারে। আমি যে প্রশ্নগুলো তো করবো সঠিকভাবে উত্তর দিব, নাহলে কোন তো কি হবে জানিস তো? হ্যাঁ, আমি যে কথাগুলো বলবো আবার কথা বলিস তুই। আমি কি বলতে চাইছি শুনতে দিস না, আমি কি যেটা বলবো সেটা শুনবি শুধু। এই দিকে তাকা, আমাদের কাছে খবর আইছে। এই মরবে, ও আমার এই জায়গায় যাচ্ছে, মরবে। আমি থাকতে তোর তোর এমন এখন এতটুকু ক্ষমতা নাই যে তুই একটা পিঠ রাখ কিছু বলিস। আমার ক্ষমতা নেই, ক্ষমতা নেই। তুই দেখা তোর ক্ষমতা। তাই জন্য তো আমি কিছু করতে পারিস না ওকে। ও আমার গন্তব্যে যাচ্ছে। এই ওইটা আমার লোক, আমার টিমের লোক, আমি পাঠাইছি। ওকে আটকা, ও ওকে আটকা। ওখানে যে কিছু আমি যতক্ষণ হুকুম না দিব কিছু করবে না ওখানে। তোর গন্তব্য, এটা তোর গন্তব্য কিশোর, এটা কি ওখানে কি আছে তোর গন্তব্য? ওখানে আমার রহস্য লোকটি আছে। আর তুই কে? তোর নাম কি তাই বল? আমার নাম, তুই জন্য কি করবি? কি করবি তোর তুই নাম শুনে? আমি জানি কি করবে, এটা তোর জানার দরকার নাই। তোর নাম কি আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটা বল, নাহলে কিন্তু পরিণতি খুব খারাপ হবে। আমার নাম শুনতে চাস? হ্যাঁ, হ্যাঁ, আমার নাম নশাদ। নওশাদ। হ্যাঁ, সেই নশাদ যাকে আত্মরমানকেও হাতে পানে কালো জাদর, সেই নশাদ। কিন্তু বল, হ্যাঁ? আমার মৃত্যু হয়েছে, তুই আমাকে হারাতে পারবি না এত সহজে। আমি তো আর কালো জাদু করতে আসি না এখানে, আমি আইছি তোর সাথে সাক্ষাৎ করতে, তোর কারণ জানতে, তুই এখানে কেন থাকিস। আর এখানেকার মানুষের শুনছি নাকি এখানে অনেকে আসি মানুষ মানে আসছে কিন্তু পরবর্তীতে পাওয়া যায় না, হয়তো পরবর্তীতে পাওয়া গেল মৃত। আরো পাশে পাবে একটা না। নদী আছে, নদীতে মৃত অবস্থায় পাওয়া গেছে। আরো পাবে না, হ্যাঁ? কেউ ছাড়বো না, কাউকে না। আমি যখন এখানে আসছি আজকে তোর একদিন কি আমার একদিন?
কেউ আসবে না, যে আসবে সে তুই এখানে কতদিন ধরে আসু? প্রায় 250 বছর ধরে রয়েছে। 250 বছর ধরে আরো থাকবো। থাকবি? আরো খুব শখ থাকবো। এখানে থাকার না? হ্যাঁ, আচ্ছা, থাকার ব্যবস্থা করবো নি। মানুষকে মারতে। তুই 250 বছর ধরে এই জায়গায় আসু আর এই জায়গায় থাকিস, আসলে এটার কাহিনীটা কি? হ্যাঁ, বলবো না তোকে। হ্যাঁ, বলবি না? না, আমাকে বলবি না? না, সোজা ভাবে বলবি নাকি? ওটা কিছু করিস না। তুই সোজা আমার এই। প্রশ্নের উত্তর সোজা ভাবে দিবি নাকি আমি বাধ্য করবো? আমি বলবো দেখে গেলে আমার গায়ে জ্বালাস না, জ্বালাস না আমার গায়ে। আমি বলবো ধীরে ধীরে সব বলবো। এই, কিছু করিস না। তুই এখানে যে আসিস এটার কাহিনীটা কি? আর তুই এখানে আসলো কোন জায়গায়, তুই কিভাবে? সেটা অনেক পুরনো কথা। আমি তোকে যেটা বলছি পুরনো কথা, ঠিক আছে, এটা আমি জানতে চাইছি। আমার এখানে একজন লোভী ছিল, যে লোভী আমাকে দেখাতো স্বপ্নে অনেক, যার কারণে আমি সেই সোনার কলসিটা নিতে এসেছিলাম, কিন্তু সে মুক্ত হয়ে গেল আর ওর অধিশাপ আমার গায়ে এসে পড়লো, যার কারণে আজ আমি এখানে। কিন্তু তোর এই সহকর্মী গায়ে যদি ওখানে যায়, আমি এখান থেকে মুক্ত হয়ে গেলেও সে আমার মতন এই অধিশাপে লেগে পড়বে, ওকে বাঁচাতে পারবি না। তুই কি জানিস, তোর কি মনে হয় রে আমার সহকর্মী তোর মতো এরকম মানে লোভী মানুষ? হ্যাঁ? আমার সহকর্মীরা তোর মতো লোভী যে তুই স্বপ্নে একটা কি দেখছিস সেই লোভে পড়ে এখানে আইছিস, আজ তার পরিণতি কি দেখছো? ওরও হবে। আমি দেখতে আর পাচ্ছি ওরও আমাদের হবে। টিমের প্রত্যেকটা সদস্যকে বন্ধুরা আছে, এমন কোনো ক্ষমতাশালী জিন পরিভূত নাই যে তার গায়ে আঁচড় দেয়। জন্যে তো বলছে আমার সহকর্মীরা কিচ্ছু করতে পারছে না কেন? তুই এখানে, তুই তো একটা লোভী মানুষ আসলে রে সেই সময়, নাম নওশাদ। তুই তো একটা লোভী মানুষ আছিস, স্বপ্নে কি লোভের একটা কি দেখছিস সেটার জন্য তুই একা একা আসছিস, আর আসছিস কি পরিণতি তোর? দেখালে তুই আসতিস, আমাকে অনেক দেখালো সোনা খনি, অনেক। অনেক শোনা লোভ মানুষ কতটা খারাপ দেখছিস? এই খারাপ বলিস না, যার লোভ আছে সে আসবে। তুই যে শোন, তুই সত্যি করছো না মিথ্যি করছো যে তুই স্বপ্নে দেখছো এখানে স্বর্ণ বা কলস, স্বর্ণের কলস, তুই সেটা নিতে আসি ওটা আছে। মানে একটা তুই যে কথাটা বোঝাচ্ছ যে এটা ছিল অধিশপ্ত, তুই আইসু সেই অধিশপ্তটা তোর গায়ে পড়ছে, আর এখানে যে বন্দি ছিল সে মুক্তি পাইছে। হ্যাঁ, মুক্তি পেয়েছে, কিন্তু অরধিসাপটা আমার এসে লেগেছে। ভাই ওখানে কি গুপ্তধনটা আছে না ওকে স্বপ্নে দেখে? তুমি কি লোভে পড়তেছো? না না ও তো বলছে যে হচ্ছে স্বপ্নে দেখছে সেটা, স্বপ্নে দেখি লোভে পড়ে আসি, দেখি কি অবস্থা দেখতে আসতো। ওইটাই তো আমি বুঝতেছি না যে আসলে ও বলতেছে। ওখানে যাবি, অনেক সোনা, অনেক অনেক ধনী হয়ে যাবি তুই। ধনী? এই যে তোর কি অবস্থা, তুই কত বড় ধনী, এমন ধনী যে একটা মানুষও তোকে দেখে বিশ্বাস করে না, তোকে দেখে শান্তি পায় থাকতে হয় না, ভয় পায়। তুই চিল্লা চিল্লি করিস সেই জায়গায়। হ্যাঁ, ওখানে অনেক সোনা ছিল, তুই যাবি, আমি- দেখবি। আমি দেখবো। তুই পাইছিল সেই জায়গায় তো আসছিস, এই সোনা পাইছিল না স্বপ্নে দেখছো সোনা? লোভ কখনো সত্যি হয় না, বাস্তবায়ন হয় না। এই, তুই জানলে কিভাবে? আমি তো তোলার লোভী না। তোকে ওলাম দেখালে তুইও যাচ্ছিস। আসলে ও তো ভাই ফেসে গেছে দেখতেছি, কোথায় যা বুঝতেছি। ও যেটা বলতেছে ওর কথা তো বোঝা আছে যে সে লোভে, লোভে পাপ, পাপে মৃত্যু, এটা তার ফল। সেই লোভে পড়ে মানুষ মানুষ যখন মানুষ ছিল, লোভে পড়ে স্বর্ণ উদ্ধার করতে আসি, এখানে মারা গেছে এখানে এখন আত্মা বা জিন হিসাবে ঘুরে বেড়াচ্ছে। ওই অভিশাপে ফেসে গেছে। এটা তো আমি ভাবছিলাম প্রথমত যে এটা হবে জিন না, এটা আত্মা, মানে সে মরছে, তার শরীরটা মাটির সঙ্গে মিশে গেছে, কিন্তু তার আত্মাটা এই জায়গায় ওখানেই অভিশাপ বন্দি আছে। বন্দি আছে। এই, ওখান থেকে ওকে আসতে বল। ওখানে ও ভাগ করছে কেন? ওখান থেকে ও চলে আসবে, ওকে আসতে বল। ও চলে আসবি, এই, আমি তো কথা দিচ্ছি ও চলে আসবি, ওখানে কিছু করবি না, আসবি। ওকে আসতে বল। আমাকে যেতে দে। তোর এই যে সোজা সোজা কথা, আমার সাথে কথা বল।
তুই লোভে পড়ি এখানে মারা গেছু, মারা যায় এখন আত্মা এখন ঘুরে বেড়াচ্ছ, কোনো জায়গায় কিনারা হচ্ছে না তোর, এও কালো হলা পরও কালো হলা, তার কি তুই খুব সুখে আছো? হ্যাঁ অনেক সুখে তো রয়েছি। সুখে আছো? হ্যাঁ মানুষকে মারতে পারছি, ওদের টাটকা রক্ত। টাটকা রক্ত, এখন এখন তোকে বাঁচায় কেটা? আসলে ও ভাই এতটাই ক্ষিপ্ত হয়েছে যে মানুষের মৃত্যুর পরিবর্তে হলেও সে চাচ্ছিল আনন্দে ওই থাকে। গুপ্তধনটা সেই তার কাছে আসলে এটা এখানে তোর গুপ্তধন থাকতো, এই বলছে 250 বছর, তাহলে এই জায়গায় আর কত মানুষ বসত বাড়ি বা যে কোনো কাজকর্ম করতো, কিছু কেউ না কেউ কিছুটা পেত, পায় নাই কেউ। তাকে দেখাচ্ছে সে মরেছে, ওই জন্যই তো এখানে গুপ্তধন নাই। ওদেরকে কাউকে দেয় নাই। তো শোন, সবাইকে মেরে ফেলেছে। আমার কথা শোন, এই গুপ্তধন থাকুক বা না থাকুক, এই জায়গাটা তো ত্যাগ করতে হবে। না আমি যাবো না, তো যেতে হবে এই জায়গায়। আমি যাবো না, আমার শোনা। আমার মুখে মুখে আমার মুখে মুখে তুই তর্ক করিস নে, আমি যেটা বলছি সেটা তুই শুনবো। এই লাঠিটা, তুই যদি এখান থেকে না যাস তাহলে তোর পরিণতি কি হবে জানিস? হ্যাঁ এই, আমি যাবো না, আমি সব ছেড়ে যাবো না। তুই যদি এই জায়গা থেকে না যেতে চাস তাহলে এর পরিণত হবে পুরা জঙ্গলে আগুন ধরাই দিব। কোন না, এটা পুরা করবি না। জঙ্গলে আগুন ধরাই না, দিব। না, না, এটা করবি না। তখন কি হবে জানিস? তুই পুরি একবার ছাই হয়ে যাবে, না, ছাই। আমি এভাবে পুঁততে চাই না। আর যদি তা না করে, তা যদি এখান থেকে তুই না যাস এই আসনের ভিতর কিন্তু তোকে আমি পুরাই মারবো। না না, আমি ভাইসে চাই, আমি আমি মুক্ত হতে চাই, আমি ভাই জ্বালাতে চাই না, জ্বলতে চাই না, আমি মরতে চাই না এভাবে। আমি অন্য কোথাও যাবো। তোর ছেড়ে দে। তুই যে ভাব যে লোভে এখানে ফাঁসে আছো, এমন পরিবেশ হয়ে গেছে যে তুই এই জায়গায় তুই কোনোদিন আর বাইরে পারবে না। না বাইরে যে এই জায়গার বাইরে যে একটা সুন্দর জীবন আমি এটা নিয়ে চলে যে যাবো, আছে, কি নিয়ে যাবি? এগুলো নিয়ে অন্যটি যাবো, ওখানেও মানুষ মারবো, কিন্তু আমাকে এখান থেকে যেতে দে। তুই ওখানেও মানুষ মারবো? মানে তোর এটা পেশা হয়ে গেছে, হ্যাঁ? তুই আমার সামনে এসে মানুষ মারার কথা হচ্ছে, তোর সাহস কত বড়? আমার মনে যাচ্ছে কি জানিস? বলতে পারবো না, হ্যাঁ তুই এদেরকে বলতে পারবো না, মানব বাতির রক্ত অনেক সুস্বাদু। ওকে আপনি যে কোনো একটা ব্যবস্থা নেন। এই এই আস্তে কথা, এই আস্তে কথা, আস্তে কথা ক, এটা এটা আস্তে কথা ক। তোর সাহস হলো কি করতে আমার টিমের সদস্যর গায়ে হুমকি দেওয়া কথা? হ্যাঁ সোজা হয় বয়, এখানে করছি সোজা হয় বয়, নাইলে কিন্তু আমি ভিতরে আসবো। সোজা হয় বয়, ঠিকভাবে বয়, নাইলে কিন্তু তোকে আমি বসছে, বয়। সোজা হয় বয়, এটা বাইরে বাই কর, বয় তুই বয়, বসবো লাঠি, লাঠি বয়। এটা। আমার এই লাঠির যে ক্ষমতা আছে সেটুকু তোর নয়, তুই এই লাঠির ভরটাও তুই নিজে রাখতে পারবো না। আর তুই আমার সাথে করিস বেয়াদবি, আমার সাথে, আমার সামনে আমার টিমের সদস্য তুই হুমকি দিস। হ্যাঁ আমার ওর দিকে তাকাস, তুই আমার দিকে তাকা। আসলে এই জায়গায় লোভে পড়ে ফাঁসে আছে, এখানে আটকে আছে, একে মুক্তি করতে হলে তো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন লোভের কি ভাই ও কি চায় কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু, সেটাই ইতিহাস সাথে ঘটেছে। তো এর সমাধানটা কি দেয় আমাদের রাকিব কবিরাজ ভাই, শেষ পর্যন্ত দেখুন আর আমাদের জন্য শিশু। দোয়া করবেন। শিশু, হ্যাঁ রক্ত, শিশু, শিশু লিবু, হ্যাঁ শিশু লিবু, আঘাত করবে না, শিশু লে আসছি তোকে আমি শিশু লে আসছি। তোমার গা পড়বে। শিশু লিবু তুই, হ্যাঁ শিশু লিবু, শিশু লিবু তুই, শিশু তোকে আমি শিশু লে আসছি, তোকে শিশু লে আসছি, শিশু লিবু তুই, হ্যাঁ একটা শিশু মানে কি তুই জানিস? একটা জীবন, একটা ভবিষ্যৎ। তা তুই এইটা এটা দেখি তুই কি খেলা করবো, আনন্দ তামাশা? আর আমি থাকতে সেটা এখানে আসার পর আমি সেটা হতে দেব, তুই ভাবলু কি করি? আমার কিচ্ছু জানা, সোজা বয়, আমাকে ছাড়া বসবো। ছাড়বো। তুই যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিস আর আমি যেটা বলবো সেটা তো তোর অক্ষর অক্ষর শুনতে হবে, তাই না? আমি তো ছাড়বো। সব বলবো, আমাকে আগে ছাড়, আমাকে আগে ছাড়, আগে
আমি সব বলবো, আমাকে ছাড়। আমি তোকে ছাড়বো এবং এখান থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করব। মুক্তি দেওয়ার পর তুই আমাকে ছাড় আগে। হয় তোর নিজ স্থান মানে নিজ জগতে যাবো, যেখানে কোনো মানুষ থাকে না, মানুষের জগতের বাইরে। আমি যাবো, আমি সব করবো, আগে আমাকে ছাড়। চলে গেল রে। তুই আসো বন্দি, তুই বাইরের জগৎটা কত ভালো কত সুন্দর, এটা আসলে তুই এখনো বুঝতে পারিসনি, বুঝলো? আমি তোকে যেটা বলবো সেটা তোর শুনতে হবে, যদি না শুনিস পরিণতি আরো খারাপ হবে। তোদের তার একটা কথা বলি, যদি মানুষ যেতে না পারিস তাহলে আমাকে একটা গরু আর দুটো খাসি লাগবে। তোকে আমি একটা পাতাও দিব না, এই বাগানের যে পাতা সে পাতাও দিব না, তোর এখান দিন যেতে হবে। তবে আমি এখান থেকে যেতে পারবো। আমি তুই কিন্তু আবার কোনো আবদার থাকবে না, তোকে আমি একটা পাতাও দিব না। তোকে পাতা দিয়ে মানে তোকে আমার নত স্বীকার করি তারেন কে রে? আমি তোর কাছে হার মানবো? তোর কি মনে হয় আমার? হ্যাঁ, তুই এত বড় কিন্তু আত্মা না, তোর লান বহুত আত্মা আমি দেখছি। বিপদে পড়লে পা ধরে মাপসা বিদায় নেয়, আর তুই তো কি? তুই তোর কই যেখান থেকে একটা পাতা নিয়ে যাবো তাও দিব না। ভাই আমার মনে হয় কি ও আমাদেরকে ভুল ভাল বলে ওইটা রক্ত খাওয়ার ধাঁধা করছে। আমি দেখতেছি সেটা, ও সব ধান্দায় আমি বাইর করবো আজকে। না, আমি মিথ্যা বলছি না, মিথ্যা বলছি না আমি। তাহলে তুই এখন তোকে আমি কি করবো ক? কি করবো ক? আমাকে ওখান থেকে মুক্তি দিতে হবে। ওই কলসিটাত একটা খাসির রক্ত দিতে হবে, নাহলে আমি মুক্ত হতে পারবো না। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর ওই গুপ্তধন আমার টিমের লোকজনে যা করবো, ওই গুপ্তধনে কিন্তু পেশাব করাবো আমি। না, ওটাকে দেখা বন্ধ করিস না। তুই যে করছিস না, ওখানে গুপ্তধন আছে, সেই জায়গায় যায় সবাইকে মিলে বলবো তো পেশাব কর। আমি ওটা করলে আমি থাকতে পারবো না, মরে যাবো। ওটা ওখান থেকে আসতে বল, ওকে ওখান থেকে ওকে আসতে বল। ওখানে এরকম করতে কেন? ওই জিনিসটা এরকম করতে কেন? আসতে বল। তুই যদি শান্ত না হোস তাহলে কিন্তু আমি তোকে বন্দি করে দেবো না, এতটুক জায়গার ভিত। না, তখন কি করবি? তখন লড়তে পারবি না, কিছু করতে পারবি না। থাকতে চাই না এসব জায়গায়। আমাকে আমাকে এখান থেকে মুক্তি দে। আর তুই যদি মনে করিস যে ভালোভাবে তোর জগৎ থাকবি, তাহলে তোকে আমি এখানে সম্মান দেব, মুক্তি দিব, তোর এই জায়গা ত্যাগ করি, মানুষ জগৎ ত্যাগ করে চলে যেতে হবে। না হলে আমি তোকে যে জায়গায় পাঠাবো সেই জায়গায় তোর থাকতে হবে। আর বেশি ছোটাছুটি করলে কোন তোকে এখন আমি তো ঝাড়ু দিয়ে পিটাবো এই জায়গায়। প্রত্যেকটা বাড়ি কিন্তু তোর গায়ে কাঁটার মতো আনবি। তুই কয়েন তোর সিদ্ধান্ত আমাকে জানা, তুই কি করবো? তোর জগতে তুই চলে যাবো, এই পৃথিবী মানুষ লোক মানে মানুষ সমাজ ছাড়ি যা, তুই কোনোদিন মানুষ সমাজে কোনোদিন আসতে পারবো না। যাবো, আমি দূরে কোথাও যাবো। কোনো মানুষকে কোনোদিন আর হাল করতে পারবো না, কোনো মানুষের ক্ষতি করতে পারবো না। তুই যদি আমার কথা তোর রাজি হোস তাহলে আমি তোকে মুক্তি দেবো এখান থেকে। মুক্তি দেবে? হ্যাঁ মুক্তি? হ্যাঁ, কি মুক্তি করতে দেবো। হবে বল তাহলে। আমি তোকে মুক্তি দেবো, আমি তোকে বললাম মানুষ যে মানে পৃথিবীর বুকে মানুষ যে জায়গায় থাকবে তার ধারে পাশে তুই যেতে পারবো না, কোনো মানুষের ক্ষতি করতে পারবো না। শ্মশানে থাকবো, যেখানে কেউ আসবে না। শ্মশানে মানুষ যায় না? কিন্তু মানুষ ওখানে থাকবে না। হ্যাঁ, কিন্তু যতক্ষণের জন্য যাবে ততক্ষণও তাদের সামনে আসতে পারবো না, কোনো ভয় কোনো সংকেত দিতে পারবো না। আমি সব কথাই শুনবো তোর, আমাকে মুক্তি দে।
আমাকে মুক্তি দিয়ে এখানে 250 বছর ধরে আটকে রয়েছে, আমার কথা কেউ বোঝে না। সে মুক্তি যাচ্ছে, আর সে যেহেতু আদা করতেছে। ভাই ও কি সত্যি বলতেছে না মিথ্যে কথা বলতেছে? একটা প্রমাণ। ও পরবর্তী যদি এরম করে, আর আমার সামনে যদি ও পরে, আমি যদি আবার শুনি যে এরম হচ্ছে, ওই জায়গায় যাই ডাকার পর যদি দেখি নওশাদ এমন হাল করব যে যত জিন পেট ভূত আত্মা যা আছে এর অবস্থা দেখে যাতে ভয় থাকে। ওর কোনো বাপও নাই সেদিন, ও কখন দিন ছোটায়। আমি কথা দিচ্ছি, আমি কাউকে ডিস্টার্ব করবো না, কাউকে মারবো না, একটা আচরণ করবো না। তুই কোন দায় যাবি? কোন দায় থাকবি? শ্মশানে থাকবো। ভাই ওকে আপনার কোনো জানা কোনো জায়গায় আমার জানায় কোনো জায়গায় ওখানে দিব, ওকে দিব। ও যেহেতু বলতেছে শ্মশানে, তাহলে শোন, তুই শ্মশানে থাকবি, ঠিক আছে? আমি যে শ্মশানটা দেখাই দিব সেই শ্মশানে তুই থাকবি। যেখানে পাঠিয়ে দিব আমি সেখানে থাকবো, কিন্তু ওখানে কোনো বিপদ আপদ যাতে না হয়। কোনো বিপদ আপদ হবে না, কোনো মানুষ তোকে কোনোদিন লাড়বি না। আমি একা মুক্তি এখান থেকে মোটামুটি অনেক দূরত্ব, প্রায় 8 থেকে 900 কিলো দূরত্ব একটা, মানে অনেক বড় জঙ্গল না, বা সেই জায়গার শুনছি যে বসত বাড়ি ছিল। আমি গিয়েছি সেই জায়গাটা দেখতে। তো ওখানে দুটা মন্দির আগে ছিল, একটা পুরান একটা নতুন করছে। পুরান মন্দিরের ওখানে ধরো কেউ যায় না, চর এলাকার মতো করছে। আমি ওখানে পাঠাবো যাতে সেখান থেকে আর মানে ওখানে কোনো মানুষ যাতে সামনে খুব কম যায়। ঠিক আছে। আয় শোন, আমি তোকে এখান থেকে মুক্তি দিয়ে যে জায়গা দেখা দিব, তুই ওই জায়গাতে থাকবি। আমি যাবো, তুই যেখানে পাঠিয়ে দিব আমি সেখানে যাবো। এখান থেকে 8 থেকে 900 কিলো দূরত্ব, পশ্চিমে দুইটা মন্দির, একটা পুরান একটা বড়, অনেক বড় মন্দির। এই পুরান মন্দিরে এখন আর কোনো মানুষ যায় না, সেটা জঙ্গল হয়ে গেছে। আমি যাবো। সেই মন্দিরে, পুরান মন্দিরে তুই থাকবো। কিন্তু আমার একটা কথা শুনে নিন, ওই কলসিটার পাশে আমার একটা লাল কাপড়ে আমার কিছু রক্ত মাখা মাটি আছে, ওই মাটিটা কলসির ভেতর দিয়ে দেবে, তবে ওখান থেকে আমার আত্মাটা বের হয়ে আসবে। ওখানে কলসি যদি না পাই, আছে ওখানে আছে, ওখান থেকে আমার মুক্তি হবে, তবেই আমি মুক্তি পাবো। ভাই আপনি রাখুন। ওখানে আমার লাল টপরে মাটি। ও বলতিছে যদি সেই কলসিটা না পাই, তাহলে কি করবি? তুই পাইসনি, পূরণ করিসনি, ওখানে তাহলে বটগাছ। আমি মুক্তি পাইনি। ভাই ওকে আপনি ওখানে বটগাছে সব মিথ্যে কথা আছে। বলতেছে, ওকে বন্দি করে ফেলেন আপনি। না, আমি তো বলছি না, ওখানে বটগাছের নিচে আমার কলসিটা আছে। ওর কোনো কথাই আপনি শোনেন না, আপনি ওকে বন্দি করেন সরাসরি। আমি তা বলছি না। আর না হয় আচ্ছা, যদি আমি আপনার তোর মতন যায়- কথা আমি বিশ্বাস করলাম, ওখানে আছে, এটা আমি করাবো, এটা করাবো, তবে এটা আমি খুঁজাবো, খুঁজি পার, কিন্তু এই মুহূর্তে আমি তোকে যেখানে পাঠাবো তোর সেখানে থাকতে হবে। আমি যাবো। যাবো যাবো আমি যাবো। ও বুঝিস, পরবর্তী তোর কোনো আবার ইয়া করছে তাহলে কোনো পরিণতি কি হবে বুঝিস? আমি যাবো, আমি সত্যি বলছি যাবো, আমি যাবো। আমি মিথ্যা বলছি না। আমি তাহলে তোকে এখান থেকে এই মুহূর্তে আমার বান্তিন ছাড়ি দিচ্ছি। এখান থেকে ছাড়া পাওয়ার সময় সবার কাছে ক্ষমা চায়, সালাম দি, সুন্দরভাবে বিদায় নিবি। যদি কোনো খারাপ কোনো উদ্দেশ্য হলে থাকিস তাহলে কিন্তু তোর পরিণতি এমন অবস্থা করবো যা তুই নিজেও ভাবতে পারবো না। তাহলে তুই কি বুঝলু ক? নিজেকে খুব বড় ভাবছু, এখন কি হলো? লোভে পাপ, পাপে মৃত্যু।
চারিদিক দিয়ে ছিটাই দাও। আমি তাহলে তোকে এখান থেকে মুক্তি দিচ্ছি, তুই এখান থেকে সুন্দর পরিবেশে সবার সাথে কথা বলে ক্ষমা চায় সালাম দি বিদায় নিব। সোজা আল্লাহু আকবার, আল্লাহ তোরা কেউ লোভে পড়িস না যেন, কেউ যেন লোভে পড়িস না। আমাকে সবাই মাফ করে দিস, আমাকে মাফ করে দিস। আসসালামু আলাইকুম। ওকে উঠাও, রহিম উঠা ধরে উঁচা করে বসাও, উঁচা করে বসাবো, এখন ওর জ্ঞান ফিরবে না। ভাই ওকে তাহলে আগে আগে আপনি সুস্থ করেন। এইদিকে আগে তো একটু মাথাটা, মাথাটা অনেক গরম হয়ে উঠছে। রহিম 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 তুমি ঠিক আছো? বসে থাকো, বসে থাকো, তুমি ঠিক আছো? হাতে বল পাচ্ছি ভাই, বল পাবে না, তুমি ঠিক আছে একটু কিছুক্ষণ ঠিক আছে যাবে। একটু হাঁটাইলে যদি হাঁটাও। ঠিক হয়। আসলে এখানে যে জিনিসটা ছিল এটা ভালো লাগছে কি ভাই? অনেকটাই ভয়ানক ছিল। ভিউয়ার্স আপনারা দেখলেন যে আসলে এই জায়গাটা যে জিনিসটা ছিল এটা একটা লোভের ফল। সে ছিল মানুষ, যখন মানুষ ছিল তার নাম ছিল নওশাদ। স্বপ্নে কোনো গুপ্তধন বা কোনো সোনার কলসের এ দাঁড়াতে পারবে? স্বপ্ন দেখে সে সেই সোনার কলসটা উদ্ধার করতে আসি, মানে লোভে পড়ে উদ্ধার করতে আসি, সে এই জায়গায় বন্দী হয়ে আছে। মানে যে একে মানে স্বপ্নটা দেখাইছে যেখানে সম্পদ আছে, অনেক ধন সম্পদ আছে, সে ছিল এখানে কোনো অধিশপ্ত বন্দী। তো সেই মুক্তি পাওয়ার জন্য একে স্বপ্নে দেখেছে, এসে তার মানে লোভে পড়ি তার ফাঁদে পা দিয়ে দেখেন সেই জায়গায় এখন তার জীবন শেষ। সে মারা গেছে, মারা যাচ্ছে, সে একটা আত্মার পরিণত হয়েছে যে সে এখানকে মানুষকে আসতে দিত না, মানে ভয়ভীত দেখাতো এরকম পরিবেশ। তো তার কথাগুলো বললাম যে সে আসলে খুব লোভী একটা জিনিস ছিল, মানে অতিরিক্ত লোভে পড়েছিল, পড়ার ফল হচ্ছে এটা। তো লোভ আসলে ভালো না, লোভ জিনিসটা খুব খারাপ। লোভ মানুষকে অমানুষ বানায়, লোভ মানুষকে ধ্বংস করে। তো আসলে সে তার যে কথাগুলো বলছে, প্রথম বার্তা চাইছে, আসলে মানুষের একটা ভয়ানক জায়গায় ঠেলে দেওয়াটা অসম্ভব। আবার দেখা যাচ্ছে সে চায় গরু এই ওই, আসলে এইটা দেয়া, হ্যাঁ ঠিক আছে এটা দেওয়া যেতে পারে। দেখা যাচ্ছে যে এখন এই মুহূর্তে হয়তো একটা মানুষ মারা যাচ্ছে, এই মানুষকে বাঁচাতে হলে একটা জিনিসকে মানে এক কথা বলি করে দিতে হবে এরকম পরিবেশে সে। কিন্তু এই মুহূর্তে যে সেটা চাইছে সেটা মানে আমি দিতে শিকার হই নাই বা দিও নাই, সে নিজ ইচ্ছায় এখান থেকে যেতে বাধ্য হয়েছে। তো আমি তার অনুযায়ী, সে মানে কথা অনুযায়ী তাকে এক জায়গায় আমি পাঠাইছি যে সেই জায়গায় কোনো মানুষ থাকে না। তো আসলে সে এখন সেই জায়গায় থাকবে। আর সে বলছে যে কলস আর হচ্ছে মাটির কাগজ আছে, এটা আমি দেখবো, দেখে যদি পাই আমি ওটার ভিতরে দেবো, যেভাবে বলছে সেটা শুনবো, কারণ সে ছোটো একটা এতটুকু দাবিটা রাখা উচিত। তো ভিউয়ার্স আসলে যে অবস্থায় ছিলাম খুব খারাপ একটা পরিবেশ। তো আপনারা দেখলেন কি থেকে কি আছে বা কি হয়েছে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আর আমাদের জন্য দোয়া করছেন, এর জন্য আমরা অনেক খুশি। ভিউয়ার্স আমরা এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।